নমস্কার, আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস। অনেকে অ্যাটুনমেন্ট বা প্লেসমেন্ট নেওয়ার পরেও ভাবছেন যে আমার হাতে রেকি আসছে না বা আমার কি রেকি ঠিক হচ্ছে, বারবার এই ডাউট করতে থাকেন। কি করে বুঝবেন যে আপনি ঠিকঠাক রেকি করছেন? যখন আপনার প্লেসমেন্ট হয়ে যায় সেই সময় আপনার মনের ভাইব্রেশন কি ছিল? আপনি কি পজিটিভ ওয়েতে ভাবছিলেন, না খুব হন্তদন্ত হয়ে তাড়াহুড়ো করে আপনি রেকি প্লেসমেন্ট বা অ্যাটুনমেন্ট নিয়েছেন, বা কোনো নেগেটিভ সিচুয়েশন চলাকালীন আপনার মধ্যে অ্যাটুনমেন্ট হয়েছে? অ্যাটুনমেন্ট বা প্লেসমেন্ট যখন একটা রেকি শিক্ষক দেন তখন সঠিকভাবে আপনার মধ্যে প্রবাহিত হয়, অ্যাটুন হয়ে যায়, আর আপনার মধ্যেও সেই শক্তি প্রবাহিত হয়। ওই যে আপনার মনের মধ্যে সংশয় আছে যে আমি রেকি করার পরেও কিন্তু হাত গরম হচ্ছে না, বা সিনসিন ঝিনঝিন করছে না, বা কোনো ভাইব্রেশনই আমি পাচ্ছি না, সেই ক্ষেত্রে আপনাদের বলে রাখি, এক হতে পারে আপনি প্রথম অ্যাটুনমেন্ট নিয়েছেন, কিছুদিন প্র্যাকটিস করুন ঠিক যেভাবে আপনাকে গাইড করা হয়েছে, করতে করতে আপনার হাতে কিন্তু রেকি চলে আসবে। কি করে বুঝবেন? আরও কিভাবে বুঝবেন? আপনার শরীরে যখন রেকি যাবে, যে যে পয়েন্টে আপনাকে রেকি করতে বলা হয়েছে, দেখবেন আপনার ভীষণ আরাম লাগবে, রিল্যাক্স ফিল হবে, আপনার ঘুম চলে আসতে পারে। তারপরে রেকি কিছুদিন করার পরে যে যে পয়েন্টে আপনার ব্যথা ছিল, ধরুন পায়ে ব্যথা, আপনি হাঁটুতে দিচ্ছেন, গোড়ালিতে দিচ্ছেন, আপনার পায়ের ব্যথা দিন সাতেক পরে ভীষণভাবে বেড়ে গেল, তার মানে আপনি কৃতজ্ঞ হন ইউনিভার্সের কাছে, রেকি শক্তির কাছে, যে রেকি আপনাকে ঠিকঠাক গাইড করছে। মানে আপনার শরীরে যে অসুখটা আছে, যে অসুস্থতাটা আছে, সেখানে কিন্তু রেকি কাজ করছে। ব্যথা বেড়ে যাওয়ার মানেই হচ্ছে রেকি ঠিক ওয়েতে চলছে। দিন সাতেক পরে রেকি প্র্যাকটিসের আবার 7 দিন করুন, দেখবেন আস্তে আস্তে ওই ব্যথাটা চলে যাচ্ছে। অনেকে কি করেন, প্রথম 7 দিন করার পরে প্রচণ্ড পেন হয়, সঙ্গে সঙ্গে রেকি বন্ধ করে দেন। এটা কিন্তু করবেন না। আপনার শরীরে রেকি ঠিকভাবে চলছে, তাই তো ব্যথাটা অনুভব করতে পারছেন। এবং আরও অন্যান্য কিছু হতে পারে। যখন আমরা 21 দিনের আত্মশুদ্ধিকরণ করি, রেকিতে বলাই আছে একটা নিয়ম, 21 দিনে একটা দিনও কিন্তু বন্ধ করা চলবে না। 21 দিন আপনাকে কন্টিনিউ রেকি করে যেতে হবে। এর মধ্যে আপনার গা বমি করতে পারে, লুজ মোশন হতে পারে, মাথা ব্যথা, শরীর ভারী ভারী, বা খেতে না ইচ্ছে করা, এগুলো কিন্তু হয়। কারণ আপনার শরীরে যে নেগেটিভ জিনিসগুলো আছে সেখানে এক পজিটিভ শক্তি গিয়ে কাজ করছে। তো আপনার এই শরীর খারাপের মানেই হচ্ছে নেগেটিভ জিনিস রিলিজ হচ্ছে। ভয় পাবেন না, আপনাদের ঠিক যেভাবে বলা হয়েছে সেইভাবে রেকিটা করুন। তারপরে রেকি করতে করতে যখন ঘুমিয়ে যাচ্ছেন, ভাবছেন তাহলে বোধহয় হচ্ছে না বা অন্যান্য পয়েন্টে যাচ্ছে না, ঠিক আছে, ঘুমিয়ে গেছেন, বডি রিল্যাক্স হয়েছে, ঘুমিয়ে গেছেন, আবার ঘুম ভেঙে যাবে, আবার অন্যান্য পয়েন্টে হাত দিয়ে করুন। সব কিছুকে ইজিভাবে নিন, পজিটিভ ওয়েতে নিন, ভয়ের কিচ্ছু নেই। রেকি শক্তি সব সময় পজিটিভভাবে কাজ করে, এখানে কোনো নেগেটিভ কিচ্ছু হয় না। রেকি আপনাকে ধীরে ধীরে সুস্থ করে, ঠিক হোমিওপ্যাথি ওষুধের মতো। আপনাকে ধরে রেকি নিতে হবে, আর যখন আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, পুরোপুরি আপনাকে নিরাময় করার শক্তি এই রেকির মধ্যে আছে। কিন্তু খুব আপনাকেও ধৈর্য রাখতে হবে, পজিটিভ ওয়েতে ভাবতে হবে এবং ইউনিভার্সের কাছে সমর্পণ করতে হবে। আর আপনার হাতের পাতা যে শুধু গরম হবে এরকম কিন্তু নয়, অনেকের কিছুই হয় না। যাদের কিছু হয় না তারা হয়তো ভাবছেন ভুল হচ্ছে বা রেকি হচ্ছে না, এটা কিন্তু নয়। আপনি যখন রেকিকে ডাকবেন তার মানে আপনার হাতে এসেছে, আপনার পুরো বডিতে রেকি প্রবাহিত হবে, ঠিক পয়েন্টে পয়েন্টে যেভাবে বলা হয়েছে সেইভাবে। আপনাকে 21 দিন করতেই হবে।
এবার মনে করুন আপনার 21 দিন করতে করতে খুব অসুবিধের জন্যে একটা দিন করতে পারলেন না, তখন কি করবেন? 3টে পয়েন্টেও রেকি করতে হবে। মূলাধার চক্র, হার্ট চক্র আর আজ্ঞা চক্র। এই 3টে চক্রে যদি 3 মিনিট 3 মিনিট 3 মিনিট করে আপনি দেন, 24 পয়েন্ট বা 15 পয়েন্ট করার সময় নেই, কিন্তু আপনাকে 3 মিনিট করে 9 মিনিট সময় বের করতেই হবে। তাহলেও কিন্তু আপনার রেকি ব্রেক হলো না। কিন্তু এবার কিছুই করা হলো না, 15 দিন করার পরে মোটামুটি আপনার 4 দিন করা হয়নি, তাহলে কিন্তু আপনাকে আবার প্রথম থেকে 1 দিন 2 দিন করে 21 দিন কন্টিনিউ করতে হবে। এটাই হচ্ছে রেকির নিয়ম। আর যারা এই নিয়ম মেনে চলে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে।